তুমি আমি বুঝি না ওস্ত্রে বেলা কয়টা বাজে বেকে হাত কইরা আয়া বলো তুমি এখন তুই কোন সময় রানমু হ্যাঁ জরি বৃষ্টির দিন যদি জরি উইটা হে তো রাইন তো তোমারে খাওয়াবো কেন আমি ওড়তে চরে জামু আর খালি দুই চারটা বাজার কইরা খালি গেটত করে আইব আমি তার কোনো চাস্টল মাসলে ববলা দেরি করব না তো আমি জানি যে আপনি বাজারে গেলে চা হোস্টেলে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না তোর মনে বই আর কের মনে হবো না আর কের মনে হবো না মনে কর তোর ভিতরে মনে খারাই তুমি তুই গেল নাকি আই বানর বানর আমার দেখবার মান চাই না হ্যাঁ আমি কোনো কথা কইলে মনে হয় যে 20 ডালা দিতাছি হ্যাঁ মাথার মধ্যে চুল আসালে এক গোস তুই চুল গোনা টাই না ভালো করছি অসদে জানের পায়ে হাইটা জান জেন্ডে জান চোখ কান খোলা রাইকা যাইেন কে আমি কি কানা আমি কি অন্ধ হইছি কেলে কাজ হামলা বাইছে তাদের না ওই হামলা তলে যদি পড়ে না এমন জায়গায় থাকবা হামলা মানে সন্ত্রাস বাইরেছে সন্ত্রাস গুন্ডা মাস্তান আমি আজ আড়া আমরা থাইকে দুদিন পর আড়া করে এই তো এটা দাও সরে কিন্তু আমি সন্ত্রাস দেখে মাস্তান দেখে আমি ডরাই আমি আড়া আমলা খালি সুন্দর সুন্দর মাইগা মানুষ দেখে খালি চোখ টিভি পাতে মজা লাগে তাই না ওরে হেড়া হলো আলাদা গুন্ডা ওই বানর গুন্ডাও না সন্ত্রাসও না কোনো মাস্তানও না সমস্যা কি জানেন এই যে গুয়ার সমস্যা এই গুয়া দিয়া যখন দেয় না একটা 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্রে মইরা থাকে সোনা মিয়া এমন পাদ দেয় ওর পাদের নিচে পড়ে মেলা মানুষ মরতাছে এটা কি কইতাছা মইরা লাগে একবার বাত হায় হায় রে তাহলে কোনটা দাবি যাব কোনটা ওই যে ইদা থেকে গালা হয়ে যায় আমি গালা দিয়া যাবা না গালার মায়ের উপর দিয়া যাবা তা তুমি জানো আমি কি আসলে গালা দা কুইজবারে দা হইদলা বুর দা যেতে হার জায়গাটা তারপরে গালার উপরে একটা পাত দিছাল দুইজন মরছে আরে যাবো কোনটা আমি যাবো কোনটা বাজার বাইতে আইলেছ তুই যাবি কোন দিক দিয়ে বাজারে আমার দেখার দরকার আজকে আমি বাজার করব না আজকে তুই ভাত দাওয়াত খেয়ে থাক কালকে আমি সকালে বাজার থেকে বাজার করে এনে দেব এখনই যামুগা ঘরে একটা পেঁয়াজ কাঁচামরিচ কোনো কিচ্ছু নাই বাজার যাইতে তো ডর করে কে এখন যদি কই যে কোনো সেরি লগে যায় একটু দেখা কইরা হোগা তা তো ঠিকই যাবা আমি ওড়া দেখে এখন ডরাই এত কথা বুঝি না তুমি বাজার করবা যাবা কি না যাবা সেটা আমার জানার দরকার নাই ব্যাগ সাইনা দিবা আমি রানমু ঠিক আছে মাইজের কাছে চাই আনবা না বাজার থেকে কিনে আনবা তোমার ব্যাপার যাও ই করিস কাবলে খালি শোনা আমি আর দেখলে কত কাবলটা কিনা রাহি যদি সোনা মেয়ের লাগে দেয়া হয় তাহলে তার আমি তাজা হয়ে বাইতে হলো তুই যে কথা বলাইলি ও আরে কোনটা লাভ কেরে ঘরে গেলি রে হ্যাঁ আহ তুই বাড়ানো দেখতাছ না ঘরে গেল পয়সা নিয়ে কোন গেছিলে সাইফালাবার গেছিলাম ও সাইফালাবার গেছিলে তুমি কই যাইতাছো আমি নিকে বেরাবার গেছি বেরাবার যাইতাছো তুমি যখন ঘর থেকে বাড়াও তখন আমার টেনশন আমি মরে যাই তুমি কি তোমার পাশের ব্যাগ কভার পরছো ওই সাড়ার হ্যাঁ ও সাড়ার পরো নাই না সাড়ার পরে হাই হাই আজকে যদি কোনো হানে যাও যদি ক্ষয়ক্ষতি করো আমি কিন্তু জরিমানা দেব না ক্ষয়ক্ষতি ওই গা জামানে দেখে তুই তোরা তো বেজুত বাজে কি জানি হ্যাঁ বেজুত বাজবো না সোনা দানা সব কিছু বেইসা মানুষের জরিমানা দিছি পাইদা তো একজনের হাতের মাংস নাই একজনের একটা চোখ নাই একজনের গোয়ার মাংস খুইলা যায় আরেক জায়গায় পড়ে এনে জরিমানা দেয় কেডা আমার পাদের পাওয়ার হলে মনে করে প্রচুর পরিমাণের পাওয়ার বুঝো নাই পাত আমারটা জেন্দা যাবো হেন্দা মনে হলে জইলা বুঝাই যাবো বুঝো নাই তুমি এত কথা কম জানি আমি সাড়ার মালা না খাম না গরমের মধ্যে বুঝছি কিন্তু তুমি কোনোখানে যাইও না আর যদি যাও তোমার ওই সাড়ার পয়রা তারপরে যাইবা অসম্ভব আমি এই গরমের মধ্যে সাড়ার খাবার টাবার কোনো কিছু পারাম না আমার বুয়া তোমার খোলা মেলায় থাকবো তাই মেলে দাঁত ছাড়া মুখ এটার বেড়ে নাই আইলিবারে দিব আইসে দাঁত ছাড়া মুখ না দাঁত ছাড়া পাছা তোমার ও তো আইসি পাত দিছে পাত তার নগে কিছু জানি বাত আমি চিন্তা করে বাসি না তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম তোমার এই পাত খায়া যদি আমার অবস্থা না থাকতো আমি মানে অবস্থা না থাকতাম তাহলে আমি নির্ঘাত মারা যাইতাম তুমি নির্ঘাত মারা যেতা তুমি সংসার করার না কারণ তোমার অভ্যাস হয়ে গেছে গা এই জন্য তুমি সহ্য করে আরো কারণ অন্য মাসে সহ্য করার না একদিন খারের বেলা মধ্যে দিছিলাম ধাপ করে খেরে বলে আগুন দিয়ে পড়ে গেল জানো তোমার দুটো পায়ে পড়ে যায় না কোনোখানে যায় না কোনোখানে পাগল আমি যাবো না খেরে দেবো হ্যাঁ আবার দেবা নাকি তোমার ভাবসাব তো ভালো দেয়া যাইতেছে না হ্যাঁ নির্ঘাত সাইকেল লেসকে গেছে ওই যে গেছে গা সাইকেলের চাকা গেছে গা ওই যে একলা একলা ঘুরতাছে হ্যাঁ কত পুলা যদি ওনার কাম দেই
সাইকেলের লাগা তোমার খবর আছে না কি হইছে সাইকেল ধরো তুমি হন কোন ওখানে যায় না কইতাছি কার যে কোন ক্ষয়ক্ষতি করবে তখন আবার আয় আমার বাড়ি ঘর পয়সা জরি বানা দাম লাগবো আমারে ফিরা বার তোমার মানে আমি মেলা করছি মনে করো আমার ফিরা বানাইলে তুমি গুতা খাবা আর নলি এমন পাত দিব তোমার এখানে কেন একটা খুঁতো হবে আমার কোন ওখানে খুঁতো হবে না আমার অভ্যাস হয়ে গেছে তোমার পাত খায়া আপনি যেতে দেখ তোমার খুঁতো হয় না তো হান্দির দেই নাই কে খুঁতা ছাড়া দেন হেলে তোমার দিছি তোমার এত পাত কমছে না যাও ঘরে যাও ঘরে যাও আমি তো একদম পাগল হইতাছ আমারে হ্যাঁ আমি ঘরে থাকি না মানুষ ঘরে থাকি না মানুষ আমি আমার ঘরে আটকে রাখছি আমি দেব ফাবরেছি ঘরে যা আটকে রাখছিলাম পাত দিয়ে তো দরজাটা খুলছিলি বানর এই দরজার মধ্যে আমার আটকে রাখবা আমি গেলাম যাও বাইরে চলে যাও যাও কইছি খুলাই যদি খালি কান দেই সাইকেল তোমার মাথার মধ্যে না তোর গোয়ার মধ্যে দিয়ে বাড়ামু আমি আমার গাড়ি বাল ভাই 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 ভালো আছি ভাই ভাই তুমি কেমন আছো ভাই 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 খুব ভালো আছি ভাই তোমার দুটো পায়ে ধরে ভাই আমি একবার গরিব মানুষ ভাই 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 তুমি এই কামটা করে না ভাই আজকে আমার আরে ভাই তুমি এত কাকুতি মিনিট কোথাও দাও কিছু নিয়ে কাকিয়ে যেত হ্যাঁ ভাই তা তুই আহে না ফটো তো সত করে আহে না বুঝো নাই তাই নাকি ভাই তুমি বের খারাপ ভাই দিন খাই ভাই তোমার পাতে ভাই মেলা মানুষ ভাই মেলা মানুষ একবার ধরে মানুষ গরিব হয়েছে গা ভাই ভাই তোমার দুটো পায়ে ধরলাম ভাই আমার কইলাম ভাই তুমি কিন্তু পাত দিও না ভাই তুমি দিন না দিন খাও গরিব মানুষ তাই না রাতে তো কথা খাও ভাই ভাই তুমি চিন্তা করতেছ যে ভাই আজকে আমার কোনো ক্ষতি রেতি করে দেবো তুমি কোনো টেনশন করো না তোমার কোনো ক্ষতি করবো না তাই নাকি ভাই আমি তুমি কানে মেলা দিছো ভাই আমি তো বেড়াবার মেলা করছি বইয়ে বাচ্চা থেকে বাড়াবার দেবো না তাই নাকি এদিকে কবার দাটকা রাখছাল পরে বাইরে সিট করে দিছে আবার বাইরে তালাও দিছে বললাম না তোর তালার গোষ্ঠী মাতাছি বুঝছি ভাই এমন স্পিডে পাত দিছি দরজা তালা ভাঙে দরজা দেখে একলাই ভাগ হয়ে গেল পরে বাইরে গেছি ভাই এই জন্য তো জানি দেখাই তো ভাই দুইটা পায়ে আবার আজকে আটকে মারতে চালা কেন নাই আমি বলছি আজকে যে ভাই কোন ঘটনা গড়াবা তুমি ভাই বুঝতাছ না ভাই আমার সামনে ভাই ঘটনা গড়ায়ও না ভাই দুইটা পায়ে ধরলাম ভাই আমি তোমার একবার গেছিলে কোনে ভাই বাজারে গেছিলাম ভাই বাজারে গেছিলে হ্যাঁ ভাই 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 তোমার দুইটা পায়ে ধরছি বড় ভাই তুমি ঘুরে থাকো ভাই ওরে বাবা রে বাবা রে বাবা কাকুতি দিছে মনে কর কাম আমি কিন্তু কামাই করছি না 2-4টা সোনা ভাতি দিছি সুমন্দির শালা জানি কার এবার হাতে পায়ে ধরে বানিয়ে হয়েছে ভাই তোর দুইটা পায়ে ধরে আমি দিন মজুরি কামাই করে খাই দিন এনে দিন খাই আর তোর দুদিন ক্ষতি করছি আসে করবো ছিল তোর করা লাগছে তুই সারা খালি তোর ভাই থেকে খালি পাতা তুই তোর গোতর লাগতো তুই কাছে নিচ্ছি আটকা থাকতি 6 মাস শালা জানি আর পাদের পাহাড়ের খবর জানো হারাম দাদার কারণে তো আমি জানে খুলাই নাই এত রুগীর আমি 1 লাখ কিবা করে চিকিৎসা করবো একটা কম ভাউন্ডার রাখি নাই কো কম ভাউন্ডার হিসাবে রাখবো অনেক নিয়ে যাবো হ্যাঁ রে তো তোমার নোবেল পুরস্কার তো ওই ব্যক্তির কারণে তুমি হাজার হাজার রোগী পাইতেছো খাচ্ছুনি পাই দে মানুষের চোখ কানা করে হাত ভাঙে নুলা বানায় ওরা আবার পুরস্কার দেওয়ার না গো ও মন মানুষের গলায় চোখ কানা হয়ে আর হাত পাইলো দল যাইতেইলে অনেক ওটা ই কর না গো টিকিট কাটবা তুমি বুঝাকি আমি রুগী গো চিকিৎসা করবো বাবা বাবা কোন বাবা মুখ দিয়ে একবার কইলাম যে আমার সাথে নাই এখন তাই করবা তুই দিয়া কামলা দেবা তুমি কেমন জামাইছো কালকে হারাম দাদাই করছি কি এক রুগী বাড়াইছে হে চোখ কানা বুঝাকি হে চোখে আবার মোটামুটি ভিতরে নিয়ে গেছে গা পরে সন্ধ্যা টাইনে চোখটা উপরে দেখ কয়টা সেলাই করে দিছি তোমার সেলাই করতে কইছে কেডা চোখটা যাও বাইরে লাগাইছো আমি পয়সা দিতা সালাম দাদা এমন পাত দেয় যে চোখ ভিতরে নিয়ে যায় আবার পরদিন এক রুগী আসাল আইয়া কয় যে ও মুখে পাত দিয়া ভাই আমার ঠেয়াই হাত ছিঁড়ে হালাইছে পরে কি করবো ভালো করে গামছাতে বেড়ন দে বান্ধে গলার নাকি জুলাই দিছি যে 2 মাস থাক গাওবা হাই তুমি যেমন ডাক্তার তোমার কাছে আসো এরকম রোগীগুলো আর এই বেড়ার গুয়া কেমন পাস করা গুয়া কইছে পাত দিয়ে মানুষটা আহত নিহত করে লাই হেদিন কাই এক লোক এই ওর পাদের ডরে দাওয়া দিছাল বুঝছো কি যাই হে বেচারা ফাঁসি নিয়ে মারা গেছে বুঝছো কি বেড়াই আসলে পাদের ডরে মরে নাই বেড়াই বউয়ের জ্বালায় টিকতে না পাইরা ওই বেড়ারা সুতার মধ্যে রাখছে রাইখা নিয়ে যায় আমি তো চিন্তা ভাবনা করতেছি ডাক্তারি করে খুব রিস্কে আছি বুঝছো কি আমার তো মনে হয় ও যদি কোনদিন সামনে পড়ে আর আমারও যদি পাত দিয়ে একবারে হাওয়া বানায় উপরে পাড়ায় দেয় তুমি জামাই বাবা কোনে জামাই ওই বেড়ারা জামাই বানায় সাথে সাথে রাখমু তারপর তোমার ডাক্তারের সাথে আমি করব দোয়া কইরো সাম্পারে গেতাছি হাম কত কয় প্রকারের রোগী যে আমার চিকিৎসা করেন না আমি তো টেনশনেই বসতাছি আচ্ছা যে বেটা পা দে ওই বেটার কি কোনো চিকিৎসার দরকার হয় না তোমার কাছে ও চিকিৎসা নিবারালি তো আমি বাঁচতামি এই ডরাইয়া ডাক্তারি আমার করন লাগতো না যদি কোন রকমে হারে দৌড়া
ধরতে পারো ডাইরেক্ট সেলাই করে দিবা বউরে বউরে জামাইটা ডাক্তার বানাইছ তা তো টাকা পয়সা দিয়া তোরে যদি কামাই কইরা রোজগার কইরা না খিলাইয়া মইরা যাই মাফ কইরা দিস কারণ কোনদিন দেহ হয় এলাকায় তো কোনদিন দেহ হইলে আমার বান কি ভাঙবো কি বান কানা করব রে আমি তো টেনশনে আছি তোমার কথা হইনা ভালো থাকিস ঠিক আছে তাহলে মোবাইলটা দিয়া যাও অনলাইনে জামাইটা মেসেজ দিয়া রাখি তুমি মরার সাথে সাথে ওই জামাইটা দাওয়াত দেওয়া লাগবে না এনে আবারই করন না মনে করে যে ফুসপাত দিয়েছে এটার এই যে পুঙ্গু করে ঠিক আছে এনে আবার গুগলে সার্চ দিয়ে আমি দেখি ওনার কি ট্রিটমেন্ট কি চিকিৎসা বুঝতে কি যাও চিকিৎসা করতে করতে যদি তুমি মনে করো যে আমার মরার সময় হয়ে গেছে সাথে সাথে মোবাইলটা আমি জামাইটা মেরে উজানি বাড়ি বিলা আহে না বাড়ি বিলাইলি ঘরে দরজা দিয়ে থাইকো বুঝছ কি ভালো থাইকো আদিহি করে নিয়ে যেগুলোর শান্তি নাই কেন কি আসি কইছে দুধ আর আরে দুধ দিয়ে আর হলো আমি বাজারে যামু কাম আছে তো আমি তো তোমারে গুলি কাম না হ্যাঁ ওই বের যাইতাছি দুধ আর মাল গিয়া শরীরে বল পাই না কি বাস বলবাম না না বল বাবা কি বাজারে বল বাবা না কাম তো করো না মানে ওদের সব সময় মানে পিছপর থাকো না বলতে শেষে বল বাবা আর ডিম খাবা দুধ খাবা তো সে না শরীরে ওই না আমরা না খাইয়ে থাকি বুড়া না খাইয়া থাকো দেখে তো তোমার বুড়া গিরা আমার শালীর মিহি কথা কও আসে দুলাভাই কি মইরা গেছে গা দুলাভাই আমি একবার ঘুরা জানা দুলাভাইয়ের মুহি কথা কমু শালি নেবে কথা কমু দুলাভাই নেবে কথা কমু এ বালাকটা বুঝলাম না কিছু বাবা ও তোমার মুখ মুহিবান কি চাই মনে হলো তোমার মুখ মুহি বেশি চাবার মন না বুঝছো কি হ্যাঁ। কেমন আছেন না বাস ছেড়ে দেখলি খালি আমার কথা কইবার মন চায় না আরে বেট আরে আমার দুধ ভাই ও আমার তো অবশ্যই গেছে গা ওই আমার হাতটা ছিল এমন পাদের স্বভাব গো ভাই পাদের হাক্কা এখানে পাওয়ারে জায়গায় মনে হলো মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে জায়গা মনে হলো গাড়ি অ্যাক্সিডেন্ট তারপরে এই যে মনে হলো তুলি আমার হাত শেষ হয়ে জায়গা বাতিল হয়ে জায়গা একজনের গোস্ত উড়ে গেছে এফুয়া তুই যাবি নাকি আমি যাবো ডাক্তার দ্বারা এখন আই খাচ্ছে আমার হাত গেছে গা রে, আমার হাত গেছে গা, আমার হাত তো ধরে না। হোটেল বাড়ি বাড়ি মানুষ চায় হইলে পুরা বঙ্গ বানাইয়ে দিলি এইটা কি ঠিক করলি হ্যাঁ তোর ওই পাঁচ দেওয়ার জায়গা মারি না পাঁচ দেওয়ার জায়গা মারি না শালার হুবু ওরে খোদা না মরক খাইয়ে আইছি যাবো আবার ডাক্তারের কাছে নিয়ে আনো এটা ছোট ছোট কোনা ছাড়লাম যদি বড় তা ছাড়ি তুমি আমার ডাক্তার আমার হাত ধর আমার হাত আতরে আতরে নিয়ে যাও আমার নাকি বার্গেট নিয়ে আয় বিরক্ত করে শরীরে গেলে একটা পাতা তোর চোখ কানা করে তোর জামাই করতে পাতে পেরা বইছ এমন পাতা দিব না খুঁতাই দেবে তোর জামাই সেটা ওটা নিব না সেটা ওটা তোর সব ভিক্ষা করে খাবো খাচ্ছ হ্যাঁ পাত দেখাবার চোখ কানা করে দিতাম আমি তো খালি জানাটা নষ্ট করে পাত সামনে এই যে বেড়ে ফেলাই কি বাসা হ্যাঁ এমবি হাও কমবি এত ভাগে তো পাগল কি আমি এমবি ভাই পাগল নাকি আবার তোমার দিন না একটা কথা হবো না তোরে মেলা দেখছি মেলা যাচাই করছি কেরা ভাই ভাই তুই আমার 10 হাত আগে থাক ভাই শুনো মিয়া তোর দুটা পায়ে ধরে কই ভাই তুই আমার মেলা ক্ষতি করছ তুই আমার গাই মাইরা হালাইছ বুঝছস কি ভাই। তুই আমার গাইটার সামনে যে পাত দিছস গাইটা মাথা দিয়ে পড়ে গেছে আমার 1 লাখ টাকার গাই ভাই তোমার তো ক্ষতি করো তুমি এবার রাগ করতে থাকো ওই রাগ করব না ওই তোর শরীর কি আর তোর পাছা কি আর তোর পাদের কলে ভীষণ কি তুই যে আবার করে পাত দে মানুষ করে আহত করলি তো ধাক্কা দিলে ধাক্কা দিয়ে এই যে পেড়ে মধ্যে পুল্লুক ভাই ভাই পুলক দে আর যদি তোমার দে তোমার খুতাও হেডাইছে এটা কি খুতাও নইডাইছে কোথাও নেড়াইছে তোর নামে যতক্ষণ কথা কমু ভাই আমি গুয়ার মধ্যে হাতে হিবি দিয়ে রেখে কথা কমু সাড়া না গাইতে পারছিল হ্যাঁ। কাবার না গাইতে পারছিল আমি তো গুয়ার কাবার না কাবার নাই গরমের মধ্যে হ্যাঁ। সাড়ারও না ওই সাড়া নাগাবি না তুই মানুষের ক্ষতি করে বেড়াবি খাইয়া কাম নাই ক্ষতি করবো না কি করবো আর ওই ভাই গো তুমি দেখালি আইলে কি করবো এটা কি ধরে আনো জিনিস ধরে রাখবি না খাস কি তুই তুই আবুল তাবুল জিনিস খার আর গ্যাস হয়ে না তুই এই কাম গুনা কর এবার করে বিস্ফোরণ করলে জায়গায় জায়গায় আগুন ধরতে হলে গরমের চাপ সবকিছু হইলে হুকনা হয়ে থাকে তোর পাদের মধ্যে যদি আগুন ধরে বাড়ি ঘর পরে হেঁটে জরিমানা দিব করা হ্যাঁ কয় কি 12 গজ জরিমানা এখানে খেরে বেলা বুঝছিলাম বুঝতাম কি আমার পাদের এত বাবার আর যে এই গরমের মধ্যে পাত আহে কিসের দিকে আর খাই কি এটা শুনবা কি তুমি হ্যাঁ কি খাস কি এই হুটকি মাছ হুটকি মাছ, কুয়া মাছ কুয়া মাছ, মুলা মুলা। মনে করো যে সমস্ত জিনিস পাট উৎপাদন মানে করা হবো আমি খালি ওই সমস্ত জিনিস হ্যাঁ মনে হয় খাবার ব্যাগ ঘুরে আলাই কে তুমি ভালো মন্দ খাই না গরুর গোস্ত ডিম দুধ এই না খাবি পাত কাটে নিয়ন্ত্রণে থাকবো তুই পুঁই শাক খাইলে তো পাত আবো ওই পাত তো খালি ভিতরে গিরি ঘুরে হবো আরে কি করে বাদি তো সেই জন্য বেশি ক্ষতি হয় এখানে চোখ উঠে থাকে ডেনা উঠে থাকে যখন চালাচান ইয়েছে কিছে প্যারালাইসিস হয়েছে কি আছে
মনে প্যারালাইসিস রুগীর নাকা লইছে মানে রাত ভেঙে গেছে গা দেনা উড়ে গেলাইছা একবার পান্নাড়া বাতি হালার বই যে সকাল সকাল একজনের ক্ষতি করলি কালকে করছিলি দুইজনের ক্ষতি আজকে করছ একজনের ক্ষতি হ্যাঁ একজনের কইছে আমাকে বার্গেনিং নিছে বার্গেনিং করে বার্গেনিং করলে এই পাত দিয়ে ক্ষতি করে না মানুষের তাই তো মাইরা করা হাম না শালা তুই যদি গেল আমার ভাই বেড়া দিতাম আমি এটা কষি বানাইতাম তোর ওই পাদের রাস্তায় কষি মাইরা তারপর সুবার গুলো আড়া আটকাই দিতে ওই কষি যতই মারো কে যদি মনে করে ভেকু মেশিন করে কষি দাও যদি মনে করে পালাও দাও ওই কষি ফিরে রাখবো না কষি বাইরে কষি বাইরেও পাত বাইরেও এইরকম পাওয়া এত হালা তোর ডাক্তার দেহ না ডাক্তার দেবো ডাক্তারে আমার দেহা হার না এ সাধু ডাক্তার নয় কথা বললাম সত পাদের সত রুগী গুনা তুই বানা সব তো অনেক চিকিৎসা হ্যাঁ তাহলে এই মধ্যে ব্যাগ রুগী ভালো করে হ্যাঁ তাই তোর কাছে দিকে কিছু টিয়া পয়সা না কে আমি ওটা ভিট পাই ওরে আলা বেঈমান তার মানে ওই পাদ দিয়ে রুগী বানিয়ে দেও অঠেন কামাই হেন থেকে আবার ইন্টারেস্ট খাবা ইন্টারেস্ট নিমে হন আলা নিজের পাতে যেদিন নিতে আহত হবে সেদিন বুঝবি যে ববের কয়দিন তাই নাকি জীবন ভরা পাদ দেবেন সেটা আহত করছ না ওই পাদ যদি পাশা দেন নিহত করছি মানে হাফা হতো মার্ডার করছে হাফ নিহত এই যে পাদ যেদিন মনে করতে পায়খানা রাস্তাতে না বাইরে ভিতরে বিরাষ্ট হবো সেদিন বুঝবি যে হালা ভবের কয়দিন তাই নাকি নিজের পাতে নিজে যেদিন আহত হবে সেদিন বুঝবি যে পাদের নিজের পাতে যদি নিজে বিরাষ্ট হইয়া উদা হইয়া দেখে তাও মনে করে ওটা একটা জীবনের ধন্য আচ্ছা তুই যাই এত দিন ধরে পাতস তোর কোনো ছিঁড়ে মিরে নাই না হ্যাঁ ছিড়বো কে ছিঁড়ে না পাতের বড় পাতা হয় না যে ঢোলা ধরু না পাত যেটা দাম বাজে মনে কর 360 কিলো ব্যাগে পাত রাখে ওই পাত যখন হয় তো মনে করে 2 মিনিট আগে থেকে সিঙ্গেল দেওয়া শুরু মানে রাস্তাটা খালি ফাট ফাট করে যেমন ট্রেন লাইনে ট্রেন আলি করে নাল বাতি ওই বড়টা যখন হয় তখন আমার ভিতরে মনে করছে সাইডে লাল বাতি আর নীল বাতির মতন ওখানে আইতাছে ভাব হইতাছে রাস্তা ক্লিয়ার তখন যদি বড় গুণ মানুষের ডানা বানুইটা জায়গা আর যদি কোনো পশু পক্ষী থাকে ওরা মনে করে তুই আর মানুষের ক্ষতিটা করিস না তোর গুয়ান্দা দিয়ে পাত দিস ঘটনা লই যে সিগন্যাল দিয়া পাত বুঝছ কি এই পাত যখন দিবি তুই এক কাম করি হুন্ডার গ্যারেজে থেকে মোবিল লাইনে রাইস মোবিল অন দিয়ে আঙ্গুল দিয়ে ভরাই দিয়া তারপর পাত দিস পাতটা ফসত করে বাইরে বা হতো কম হবো তুমি এক কাম করে ভাই গো বেলুন কোম্পানি আছে না ওই বেলুন কোম্পানি যদি বেলুন এনে মেলায় বেছে পুত পুত করে ফুলা তুমি ওই কোম্পানির মালিক আমার নাকি দেখা করবে কইও মনে করে আরই করে না কোনা খালি এহেন দিকে ফুলাই দিমু হে খালি সেল দিব ও পাত দিয়া বেলুন ফুলানি হ্যাঁ ঠিক আছে এই গুয়াটা কুদাল দিয়ে কূপ দিয়ে কাইডা তারপর তোর গুয়া অর্ধেক নামিয়ে হালা মহালা যদি আমার বাড়ি বগল আবার তুই যা তাহলে তোর বর গুয়া দিয়ে হেরে ব্যবহার করিও হেরে করিস নি যা যা লারবো যা আমার গুয়া না একটা পাত দিবি না যা কইলাম একটা পাত দিবি না কি মুসুম করতাছ সিঙ্গেল বাতি যাই ওলা বাবা দে আল্লাহ আমার নাকি তেইরামি হ্যাঁ গেলি কে ভাই ভাই হইলে দা ভাই হালাই গেছে এই গো কি একটা পাতা দিলাম একবারে ঠ্যাং মারে আজকে নুলাইছি নাকি আচ্ছা তোমার কোন জায়গায় পাদরা নাছিল তুমি হেডা কও মনে করেন যে সামনেতে যাইবার নিছি বুঝছেন কি 5 মিনিট ঘুইরা মনে করেন এমন ভাবে একটা মারছে পাতার সাথে সাথে বহের মধ্যে যে একটা হিট পাইলাম এই হিটে আটকা ধরছে আমার তো মনে হয় যে তোমার আত্মা আছে না আত্মা ই খাইছে যে সম্পম খাইছে বুঝছো কি সম্পম কি হ্যাঁ তুমি ই করো জগিং করো তারাও দেখি খারাপ তোমার পাঁচটাই এই যে তোমার এটা ঠিক করে দে আস্তে তুমি আউ তুই ইঞ্জেকশন মালিক এনে গায় হ্যাঁ তো আমি বেলা লয়ে গেল গায় এবার পাদর জ্বালায় মরছিলি এখন তো কুত্তাতে ভিতরে ভুট করবো এই রান্না কম্পিউটার কম বাউন্ডার তাহলে আমার এত খরচ ক্ষতি করলো কে এবার জীবন শেষ ওরা তোর পাশায় দিবা নিগা রাখছিলাম এই সাইডে মারছে তো সমস্যা হবো না তুই আমার জীবনের মধ্যে তো লাল পঙ্গ করে দিলি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে ও আমার কম্পাউন্ডার নয় দিছে এরা সমস্যা কি আমি যে কুত্তা ডাল বুক বুক করবে হেসুমকে মাঝে আমার বাইরে হইব না অন্যরা দিতাছি ওরে বাবা মোটি এই শালা আবার কি যাইছে ওরে বাবা রে এই দেখো না ভাই ভাই আমি চিকিৎসাই বাদ দিছি বুঝছো এই তো বোতল দেখো দেল মামা হয় না ভাই ডাক্তার সাহেব না কি এই না হয় না আর কি গাছ রলো নাকি ভাই এই যে রোগী গুনা তুই পারাস আমি নিয়ত করছি তোর এই দিন বুঝছ কি নো আমরা গেলে আর একটা পাঁচ দিন আমরা গেলে বিল্ডিং এর বাড়ি খাই গেল আমরা গেলে হার্ট স্ট্রোক করব ভাই আপনি কি ডাক্তার হইছেন কি বাজার করছি আমি যে এত গোনা রোগী বাড়াইছি পাতা অসুস্থ হইছে বা রোগী বাড়াইছি
ভিড় তো দিবার চাইছি কিন্তু রুগী তো সে রুগী গুণা বাড়ে না সিরা ভাড়া কাড়াও না তো আমি প্রতি রুগী প্রতি দিবেন হইলো 500 করে প্রতি রুগী 500 কইরা দিমু আহান তো রুগী যে রুগী পাড়াইন ওনা তো 8 পাও বান্দা গুছায় খাইলাম শহর বিলা পাড়াই যে আমি এটা ই করা হামু না চিকিৎসা ট্রিটমেন্ট হারেন না না খালি দেখে দে কিবা করে পাত দেন দেনা সিরা হালান ওটা কেমে জোড়া দে হারি পরে হাতের নগে গলার নগে বান্দা গামছাটা টাকা ধরাই দিই আচ্ছা ডাক্তার সাহেব কথা কি গেছে গা জানাই ওই যে কম্পাউন্ডার দেন আপনারা ওই কম্পাউন্ডারের মাথা তুই ওর জায়গা তুই এমন পাত দিছে আমি একবার গাছ উইড়া পড়ছি গাছে উঠছে এখন দিকে তুই উইরা যাবি আমি হে কাম করতেছি তোর ডাক্তার রে ভাই আপাতত এই যে কিছু আছে এটি সালামি নিয়ে যান বুঝছেন ভাবছি যে ঈদের মধ্যে বড় রকমের একটা পুরস্কার আপনারা দিমু বুঝছেন এই পাতের নিগে তাই নাকি হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব আর রুগী ই কইরেন হালকা পাত দেন হালকা পাত দিয়া ওই পেটের বেদনা ঠান্ডা জানি ওই অন্য চিকিৎসা ভাই আমি করা হারি ও পেটের বদনা মানে আমাশা জানি হয় মানে ডায়রিয়া জানি হয় সেদিনকে একটারে পাত দিছেন চোখ মেলা ভিতরে গেছে পরে সন্ধ্যাটাই না ওইটা সিলাই ডিলাই দিয়ে দিছি ওরা ঠিক আছে হ্যাঁ আবার শুনলাম যে একটা পাত দিয়ে সেদিন এক মহিলা মাইরা হালাইছেন আরেকজনে ফাঁসি নিয়ে মারা গেছে ওইটাই পাত দেহের বেদায় ভুল হয়ে গেছে মানে ওইটা খাইছিলাম হলো মূলা খাইছিলাম হুটকি মাছ খাইছিলাম পাত করা বেশি চলতো মানে ওই দেহের মারা গেছে এই কথা আচ্ছা ডাক্তার সাহেব কথা বুঝ করতেছে কি পাত দিবেন নাকি হ্যাঁ ডাক্তার সাহেব কথা কই একটু পরে দেন আমার একটু চিকিৎসা করবেন না কোনে কোনে কারণ আমার এই এন্নার দিকে আমার বাচ্চা দিকে আমার বউ বাচ্চা দিকে বাড়াবার দিবার চাই না ঘরের মধ্যে ক্ষতি করছে আর ক্ষতি করবার চাই না এখন আমার নিজের চিকিৎসা করবে বহেন বহেন দেখি বহেন আপনি পাঁচ ফুট দেখি ও ঘুরা বহেন হইবে দেখি দেখি জীবনে হ্যাঁ হ্যাঁ এটা পাকলে আর হ্যাঁ ওই কম্পাউন্ডার নাম ওই এই যে স্যার আইতাছি স্যার হ্যাঁ আমি কি গুয়া খুলে দেখবে গোয়া পাঁচ খুলোর লাগবে বুঝছেন কে এনে কি নাড় কোনো নাট নাই তো কিন্তু পাঁচ বেহা থাকার কারণে পাত আওরা কাওরা যায় কিন্তু যায় না কে আপনি সেলাই মেলাই রেঞ্জ ফ্রেস নিয়েছেন প্লাস মিলাস নিয়েছেন কিছু লাগবে না একটা ইনজেকশন দিমু বুঝছেন কি আপনার যে পাঁচার যে ফুরাটা না এই ইনজেকশন দিয়ে অবশ করার নগে নগে এত হান্ডু গাবলা ভুট্টা বাইরে বুঝছেন কি ওনার ভিতরে ওই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু কোনে কোন পার্ট ই আছে ওটা ভালো করে দেখাবো কারে এই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু একবার তেল দিয়ে হ্যাঁ আমার এই জায়গায় ওই জায়গায় কমাই থেকে ডাক্তার উতানি মানুষ আমার ভিতরে বাসমু বাসবেন না আপনি পাত দিলে মানুষ মারা যায় আপনি কামাই একবার কামাই ঠিক আছে একবারে কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো আমার মাইসের ক্ষতি করবো না যেমন কিসের বড়ি কিসের না কিসের ওষুধ খাইয়া থুয়ে নেই খাইলা খুঁটি যাজ্ঞা আমার না গেলাম আপনার পেট খারাপ নেই এখন আনে চলাফেরা করেন না জায়গায় জায়গায় মাসের ক্ষতি করেন না পেটে যদি ডিস্টার্ব থাকে আগেই এলাকায় থেকে ভালো ডাক্তার দেয় গ্যাসের বড়ি খাইয়া নিয়ে তারপর শহরে দেন শহরে 2টা পাত দিয়েছিলাম 2টা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কি